সো হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেকটাই ঠান্ডা পড়েছে, বুঝতে পারিনি এত সকালে এত ঠান্ডা পড়বে। তো আজকে মনে হচ্ছে অনেকটাই মাইনাস ডিগ্রিতে রয়েছে, 19 থেকে 20 মধ্যে হয়তো হবে। বাইরে এত কুয়াশা যে মেন রোডের উপরে এসেও এদিক ওদিক যেখানে দাঁড়াচ্ছে সেখানে চারিদিকে কুয়াশায় ভর্তি, দূর কিছু দেখা যাচ্ছে না। তো এই শীতের মধ্যে কিছু করার নেই, কাজে যেতেই হবে। তো বাসের জন্য অপেক্ষা করছি। দেখেন বাস ধরে স্টেশনে গিয়ে ট্রেন ধরো, দেখতে পাচ্ছ কুয়াশায় গাড়ি দেখা যাচ্ছে না। তো স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে সেখানেও দেখছি ওই প্রান্তে তো ওই প্রান্তে কুয়াশা, ট্রেন আসছিলো বুঝতে পারিনি। তারপর দেখছি ট্রেনটা ঢুকলো। তো ভিডিওটা কন্টিনিউ রাখছি, দেখতে থাকো। তো জীবনের কীরকম রূপ, আগের বাবুকে আমি চিনতাম যখন ও ঘুম থেকে উঠতে চাইতো না, ও ঘুম পাগল ছিল। আর এখন দেখো এই ঠান্ডায় এত কুয়াশার মধ্যে এত সকালবেলা উঠে প্রত্যেকটা দিন চলে যাচ্ছে ডিউটি। এটাকেই হয়তো বলে দায়িত্ব। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছে যে ও একটা রিভিউ দিচ্ছে, তোমার মানে বাইরে বেরিয়ে দেখাচ্ছে যে সকালের মর্নিংটা কীরকম থাকে। তো সত্যি প্রচণ্ড পরিমাণে আজকে কুয়াশা পড়েছিল আর ঠান্ডাটাও পড়েছিল। তো ভালোই করেছে, এটা দেখে দেখাতে পেরেছে। কারণ রাস্তাঘাটে প্রচুর প্রচুর এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে প্রচণ্ড, যার জন্য দেখতে পায় না। তো দেখতে ভালো লাগে যদিও এগুলো, কিন্তু খুবই কষ্টের। যারা ফিল করছে তারাই জানে, যারা বাইরে থাকে তারাই জানে। তো রাতে এইসব ঠিকঠাক হলেই ভালো হয় বাবা। দেখো স্কুলে চলে এসছে ওনাদের, একদম সুন্দর গার্ডেন স্কুলে। এইটারে ভিউ দিচ্ছে। তা এদিকে তো আমি এদিকে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে আমাকেও উঠিয়েই দেয় ঘুম দিয়ে। তারপরেও এখানে রোদ হয়তো দাঁড়িয়েছিল, মানে রোদেরই অপেক্ষা করছিল দেখে বোঝা যাচ্ছে। কারণ আমাদের তো এখানে আজকে রোদই ওঠেনি। আর আমাকে ফোন করে করে উঠিয়ে দিয়েছিল, উঠিয়ে আমিও এদিকে আমার কাজ সারছিলাম। তো তার মধ্যে আজকে আমি ভিডিওটা করিনি, কারণ রোজ রোজ একই ভিডিও হয়ে যাচ্ছে। এই জন্য তোমাদেরকে একটু নতুন করে ঘুরিয়ে ভিডিও দিচ্ছি। তো আজকে এইটা ওর ডিউটি ছিল যে এগুলো হয়তো মানে ও এইভাবে ভিডিওটাকে করবে। ওকে বলেছিলাম ওর মতন করে করতে। তোমাদেরকে ফুল দেখাচ্ছি সকালবেলা ওদের গার্ডেনটা। এগুলো কিন্তু ওরাই বোধহয় করে কাজগুলো, ওই ফুল গাছ টাছ লাগানো। গাইস এখনো বাজে 10:30 মতো, তাও কি ঠান্ডা। আজকে এত ঠান্ডা এই বছরের মধ্যে পড়েছে, বছরে এই প্রথম। ভাবার মতো না, অতুলনীয় ব্যাপার। তো মনে হচ্ছে আজকে অনেকটাই মাইনাস ডিগ্রিতে আছে যা ঠান্ডা। এখনও আমি ঠান্ডায় কাঁপছি। আমি কেন, অনেকেই কাঁপছি। অ্যাকচুয়ালি স্কুলে আমি এসেছিলাম, এখনও কিছু কিছু কুয়াশা আছে। তো আজকে তোমাদের টপিকটা এটাই যে আজকের দিনটা কতটা ঠান্ডা পড়েছে সেটাই তোমাদের দেখানো। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, চলো। এখান থেকে 11টা বাজে এখন। আমি তোমাদের দেখাচ্ছিলাম যে কুয়াশা আছে এখনও এখানে, কিন্তু ক্যামেরার তলা দেখা যাচ্ছে না। তো আমি সব কাজ বাজ করেই নিয়েছিলাম, আজকে দেরি হয়ে গেছিলো, তাও সব মিটে গেছিলো মোটামুটি। ওকে খাওয়ানোও হয়ে গেছিলো। তো খাইয়ে দিয়েই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত কাজ করছে। আমি বিস্কুটটা মানে চা খেয়েছি, তো ওকে বলেছি বিস্কুটের ওটা দিয়ে আসতে। দেখো গেছে কাজ করতে, বিস্কুটের ওটা দিয়ে আসতে গেছে। যাও, নামছে দেখো বাবা, পাহাড় থেকে নামছে, মানে অযোধ্যা পাহাড় থেকে। হ্যাঁ যাও, দি দাও। থ্যাংক ইউ। চলে আসো, চলে আসো, আর একটা নিয়ে যাও। আচ্ছা, আর একটা বিস্কুট ওরা নিয়ে যাও। আর কি দিয়ে আসবে? আর কি দিয়ে আসার আছে? আর তো কিছু দিয়ে আসার নেই, আর কিছু দিয়ে আসার নেই, কাজ শেষ। ঠিক আছে, তাহলে এই বাটিটা তোমায় দিয়ে আসতে হবে না, এই বাটিটা আমি নিয়ে যেতে পারি। এই বাটিটা তুমি দিয়ে আসলে নতুন করে। তো ওর কাজ বাজ করার পরে আমি ওকে একটু ওকে দিয়ে ঠাম্মির কাছে আমি ওর রান্নাটা চড়িয়ে দিলাম। আজকে চিকেন স্টু, তো ভাবলাম কালকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি, আজকে একটু রান্নাটা শেয়ার করি যে কীভাবে ওর চিকেন স্টুটা বানাই। তো খুবই সিম্পলভাবে বানাবো, কারণ ও তো এখন ছোটো, কত ভালো মানে কত রিচ বানাবো। আর বাচ্চাদের এমনি চিকেন এখন ওকে আমি দিই না, খুব একটা চিকেনও খাই না, কিন্তু এই চিকেনগুলো জাস্ট তরকারিতেই থাকবে। আমি মানে যে ঝোলটা তরকারিটা মানে বাকি সবজিটা ওকে ওটাই খাওয়াবো। চিকেন খুব কম ওকে দিই খাওয়ার জন্য, বাকিগুলো থেকে যায়, নাই কেউ খেয়ে নেয়, নয়তো ফেলে দিই। কিন্তু এই যে স্টুটা খাওয়ানোটাই বেশি দরকারি। যদিও বাচ্চাদের এখন দরকার নেই চিকেন বেশি দেওয়ার, পেটে দিয়ে হজম করতে পারে না।
আর যদিও বা চিকেনটা দেওয়া হয় একদম ম্যাশ করে দিয়ে দেওয়াটাই ভালো, যদিও ম্যাশ হয় না, চিকেন ছিটে ছিটে টাইপের থেকে যায়। তো তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল যে চিকেন স্টুটা আমি কীরকমভাবে বানাই। তো চলো তোমরা দেখো। আর বন্ধুরা, যদি তোমাদের কোনো রকম মানে কোনো ভিডিওতে আমাদের কোনো খারাপ লাগে বা কোনো কিছুতে যদি মনে হয় যে এই ভিডিওটা এরকম করা উচিত না বা অনুচিত কিছু সামথিং যদি তোমাদের মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো, আমাদেরকে অবশ্যই জানিও কমেন্টসে যে কী করতে হবে না করতে হবে। বন্ধুরা, তোমাদের ভালো মন্দটা দেখার দায়িত্ব কিন্তু আমাদেরই, তাই চেষ্টা করবো যে কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোমরাই আমাদেরকে ঠিক করে দাও। কোনো যদি অন্যায় কোনো ভুল আমরা যদি করি তার জন্য অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছে আগে থাকতে। আর চেষ্টা করব যাতে সব রকম ভালোভাবে ভিডিও তোমাদের দিতে পারি। হোপফুলি তোমাদের ভিডিওগুলো আমাদের ভালো মানে আমাদের ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে, চেষ্টা তো করি। এবার বাকিটা তোমাদের ওপরে ডিপেন্ড করছে যে কতটা কি দিতে পারবো না পারবো। তোমাদেরকে ভিডিওটা তোমরা তো এবার একটু রোদ উঠেছে বলে সাক্ষ্য চান টান করে চলে গেছে আজকে রোদে, আর আজকে সাক্ষ্য তাড়াতাড়ি চানও হয়ে গেছে কেন রোদ ছিল না। এই যে দেখো আপাতত বিছনার হাল এখানে 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 জমাতি হয়ে গেছে। তো রান্নাও হয়ে গেছে, এখন পরে খাওয়াবো, আজকে তাড়াতাড়ি খাওয়াবো না, এখন গুছিয়ে নিই এগুলো নিয়ে। এখনো ভাত হচ্ছে, ওর জন্য ভাত চড়িয়েছি, আবার ফুটছে ভাত। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ সামনে যায় না, নাও নাও নাও। এই যে ভাতি ভাতি কে খাবে? ভাতি ভাতি ভাত কে খাবে? আজকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই যে চিকেন, ছোট ছোট চিকেন, ছোট ছোট। ভাত 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 তো ভাতটা নিয়ে না, ভাতটা নিয়ে না বাবা। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের লিলির সাক্ষ্য ঘুমিয়ে পড়েছে, যেটা রোজগার করে। আর দেখেছো টাইম ঘড়ি খাটায় খাটায় একই। তো এই ঘুমালো সবেমাত্র। এবার আমি খেয়ে দিয়ে চলো বিকেলবেলা তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। টাটা। ও সাক্ষ্য ঘুম থেকে উঠে গেছে বিকেলবেলা, উঠে দেখো দুষ্টুমি, দেখো টুকি আবার আবার ডাকো আবার ডাকো টুকি। এই টুকি 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 টুকি। এই ঘুম থেকে উঠে একটু কান্না করে নিল, ওকে জোর করে ওঠানো হয়েছে বলে। তারপরে এখন ঠিক হয়ে গেছে। আবার জোর করে ওঠানো হয়েছে মানে ও হচ্ছে ইস্যু করে দিয়েছে, ইস্যুটা বাস্ট করে শুধু বেরিয়ে যাচ্ছে রোজ রোজ। আবার মারছে বলছি বলে মারছে 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 মারছে, ঠিক আছে ঠান্ডার মধ্যে। আবার এখন প্যান খুলে বসে আছে। তো চলো। আজকে ঠান্ডা পড়ার একটা বিশেষ কারণও ছিল, সেটা হচ্ছে সংক্রান্তি ছিল। তোমরা সবাই জানো আজকে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। আজকে পৌষ সংক্রান্তির মাসের শেষ। আর এখানে তার জন্য আমিও একটু পৌষ সংক্রান্তির জন্যই তো ভাবলাম একটু পিঠে বানাই। তো আমি তো এমনি পিঠে বানাতে পারি না, তাও ওই যেটা পারি সেটাই চেষ্টা করছি। আর বাবু কী জানি বক বক করছে। যাই হোক, তো ভালো হচ্ছিল না, মানে পিঠেটা আমি করতে পারছিলাম না, পুডিংটা সামথিং মোটা হয়ে গেছিলো। তারপরে তো এসে গেছে আমার মাতাশ্রী। আমার মা যেখানে চলে আসে সেখানে আমার আর কোনো টেনশন থাকে না। এসে গেছে সাট সব করে দিয়েছে, আমাকে একদম দেখিয়ে দিয়েছে। এবার মায়ের পাশে বসে আমি একটু কনফিডেন্স হয়ে গেছি, তখন বড় রাঁধুনি হয়ে গেছিলাম। তারপরে আমি করে ফেলেছি, এখন আমি এতক্ষণ হাত কাঁপাচ্ছিলাম। এই যে আমার মাতাশ্রী সেই সব বলে দিল যে ব্যাটারটা হয়ে গেছে মোটা, আর জল দিয়ে দিয়ে মেজারমেন্ট করে বানিয়ে দিল। আরও দুটো তিনটে পিঠে আমি বানাতে পেরেছি, মা ছিল বলে। একদম কনফিডেন্সে বুকের ছাতি চওড়া হয়ে গেছে, বুঝতেই পারছো মা থাকলে আর কি থাকে। তো এই যে সেই ফাইনাল লুক, একটা নতুন যেটা এখন বারে বারে সবাই বানাচ্ছে, আমিও কিন্তু চেষ্টা ছাড়িনি, বানিয়ে ফেলেছি। আর এটা তো সবাই খায় পাতি। তো সংক্রান্তিতে নতুন পিঠে বানাচ্ছি। এটা কি পিঠে জানি না, হবে কিছু একটা পিঠে। এটাও পিঠে হয় সবাই, এটা এটা পাটিসাপটা। তো ফার্স্ট পাটিসাপটা খেয়ে বলি কেমন হয়েছে। ভালো হয়েছে, ভেতর পুডিংটা ভালো হয়েছে। দেখো দেখো দুঃখে কি করছে, এটা নতুন এখন সবাই করছে তাই আমি করলাম। ট্রেনিং এ রয়েছে, তো দেখি খেয়ে কেমন হয়েছে। বড়টাই নিয়ে এসছো ম্যাডাম, ভিতরটা দেখা, ভিতরটা দেখা পুরো নাড়ু। ক্ষীরকদম লাগছে, নকল ক্ষীরকদমের মতো। এটা ক্ষীরকদম মিষ্টির মতনই সবাই বলে আর কি ট্রেন্ডিং এ দিচ্ছে। না 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 খাবে না খাবে না, একটা ক্ষীরকদম মতো লাগছে।
মাও বললো ফোন করে ভালো হয়েছে এটা, কালকে এটা বানাতে হবে একটু। লাস্ট এটা গুড় ছাড়া আপাতত খেতে হবে, গুড় আছে, গুড় দিয়ে কালকে খাবো, আপাতত গুড় ছাড়া ভালো লাগছে। ভেতরে নারকেলের পুরটা ভালো হয়েছে না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে তো বড় হয়ে যেত। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। পাটিসাপটা দুরকম পিঠে খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে, তো এখন খেতে পাচ্ছি না, বাদ বাকিটা পরে খাচ্ছি। তো কন্টিনিউ কালকে ভিডিও হচ্ছে, চলো। তো গাইস, তো আমরা দেখো আমাদের পিঠে বানানো হয়ে গেছে, সাক্ষ্য পিঠেকে পটি করে দিয়েছে, আর সব কাজ বাজ কমপ্লিট। 9:30 বাজে, এখন সাক্ষ্য খাবে, খেয়ে দিয়ে সাক্ষ্য 10টার সময় ঘুমাবে। আচ্ছা সকলকে টাটা করে দাও। সকাল থেকে রাতের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। সকলকে টাটা বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আগামীকাল। তো যদি কোনো সারাদিনে ভুল অন্যায় করে থাকি আমি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলকে টাটা বাই বাই, কথা বাই বাই করো, টাটা করো, টাটা করো, টাটা করো, ফ্লাইং কিস দাও। টাটা, গুড নাইট।